সাহস বাংলায় সবাইকে স্বাগতম। এটা আমার নতুন চ্যানেল, যারা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেন। যা হোক, এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্যের কাছে একটা গভীর প্রশ্ন থাকবে। পিনাকি ভট্টাচার্য তার যে ভিডিও, ইন্ডিয়াকে কি এখন ভরে দিবে চীন, এই ভিডিওটায় কম করে হলেও একাধিকবার অনেকবার একটা কথা বলছে সে, চীন সফরে যে গেছে বাংলাদেশ, সেটাকে সে এই সব উদ্দেশ্য সে মনেই করে না যে সেখানে অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে, কূটনীতি, ভূ রাজনীতি, বাণিজ্য প্রকল্প ইত্যাদি নানান সম্পর্ক থাকতে পারে নানান উদ্দেশ্যের জন্য। কিন্তু সে এসব উদ্দেশ্য সে হাইলাইট করে নাই, মনে করে না। সে মনে করছে যে বাংলাদেশ চীনে সফরে গেছে একটাই উদ্দেশ্যে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য ভারতের হাত থেকে। ভারত যাতে হস্তক্ষেপ না করতে পারে, দখল না করে নিতে পারে কোনোদিন, তাহলে এই চীন যেন রক্ষা করে, সে এইটাই মনে করে। সে অনেকবার বলছে যে চীন কখনো সরাসরি কোনোদিন কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করে না, সরাসরি তারা সেনা পাঠায় না। চীনের ইতিহাসে 70 বছরের ইতিহাস নিয়ে বলছে, এবং চীনের ইতিহাসে সে এটা কোনোদিনই করে না। চীন একবারই করছে উত্তর কোরিয়ায়, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, সেটা নিজেদের জন্য। আচ্ছা, মানলাম, সব কিছুই মানলাম, ঠিক আছে। এবং আমরাও জানি যে বাংলাদেশ একটাই উদ্দেশ্যে গেছে, কোনো অর্থনীতি, প্রকল্প, বাণিজ্য, কূটনীতি কিছুই না। তাদের উদ্দেশ্য ওই বেচারা তারেক রহমানের উদ্দেশ্য একটাই ছিল যে চীন যে গিয়ে ভারতের যারা প্রতিদ্বন্দ্বী আছে, চীন, পাকিস্তান, সবার সাথে হাত রাখা। চীনে যাওয়া একমাত্রই তার উদ্দেশ্য, যেন ভারত হস্তক্ষেপ না করতে পারে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু এখন আমার প্রশ্ন থাকবে, যেহেতু সে অনেক বড় স্বপ্ন নিয়ে গেছে প্রধানমন্ত্রী, যে ভারত হস্তক্ষেপ কখনো করতে না পারে, চীন যাতে রক্ষা করতে পারে। এখন চীন তো কখনো সরাসরি সৈন্য পাঠায় না, তাহলে তো পাকিস্তানের পাঠাইতো 1971 সালে। সেটা পিনাকি ভট্টাচার্য উদাহরণ দিয়ে বলছেন। হ্যাঁ, মানলাম, পাকিস্তানের বন্ধু ছিল চীন, এখনো আছে, ঘনিষ্ঠ সবচেয়ে বন্ধু। তাহলে ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান 71 সালে পাকিস্তান 2 টুকরো হয়ে গেছে। এখন সেই সময় চীন কেন সৈন্য পাঠায় নেই, পাকিস্তানের হেল্প করে নেই? ঠিক আছে, তাহলে বাংলাদেশেরও হস্তক্ষেপ করলে, বাংলাদেশ যদি কখনো দখলও করে নিয়ে যায়, সেখানে চীন সরাসরি সৈন্য পাঠাবে না, এটাই স্বাভাবিক। এবং এটা কোনো দেশ করে না, কোনোদিনই করে না। চীন কেন, কখনো আমেরিকাও করবে না, কোনো দেশই করে না। অন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্য দেশের সেনা পাঠায়, এটা কখনোই করে না, ঠিক আছে। এখন আমার প্রশ্ন, এখন প্রশ্নে আসি, আমাদের প্রশ্ন, পিনাকি ভট্টাচার্যের কাছে যে প্রশ্নটা করব, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তো বড় স্বপ্ন নিয়ে এই কারণেই গেছে যে বাংলাদেশ সে যেন ক্ষমতায় টিকে থাকতে পারে, ক্ষমতা থেকে যেন হস্তক্ষেপ না করতে পারে, এবং বাংলাদেশকে ইন্ডিয়ার কবল থেকে বাঁচানোর জন্য চায়নার সাথে সুসম্পর্ক করছে। তার মনে উদ্দেশ্য এটাই ছিল। পিনাকি যা বলছে, এবং আশেপাশে সব মানুষ, আমরা সবাই, আমাদের ধারণা একটাই, এবং আমরা এটাই সত্য। এখন আমাদের প্রশ্ন পিনাকি ভট্টাচার্যের কাছে, যেহেতু চীন কখনো রক্ষা করবে না সরাসরি, সে বলছে মুখে মুখে যে বাংলাদেশ বহিরাদেশের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে, এটা সম্মতি দিয়েছে সে। কিন্তু সে তো নিজে সেনা পাঠিয়ে সে রক্ষা করবে না, ঠিক আছে, এটা কোনো দেশই করে না। এখন বাংলাদেশ তো স্বপ্ন নিয়ে গেছে যাতে চীন বাংলাদেশকে রক্ষা করে, যুদ্ধক্ষেত্রে, মানে দুঃসময়ে কোনো বহিরাদেশের আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক আছে, এই স্বপ্ন নিয়ে গেছে, কিন্তু সেটা করবে না। তাহলে বাংলাদেশকে হস্তক্ষেপ তো শিওর, মানে এখনই করতেছে, সবসময় রংপুর দখল করে, দিন দিন চট্টগ্রাম দখল করে, সিলেট দখল করে, ইত্যাদি নানান। সামনে যখন পুরো বাংলাদেশকে দখল করার হুমকি দেবে, তখন কি করবে বাংলাদেশ, প্রতিরোধ করবে কিভাবে? এটাই আমার প্রশ্ন। বাংলাদেশ, ঠিক আছে, চায়নার কাছ থেকে সরাসরি তারা এই হেল্প পাবে না, বুঝলাম, কোনো দেশ থেকেই পাবে না। কেউ সার্বভৌমত্ব অন্য দেশের তা রক্ষা করে দেয় না, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের তো করতে হবে সার্বভৌমত্ব রক্ষা। সেক্ষেত্রে তাদের কি করণীয়, এটাই আমার প্রশ্ন। কিভাবে বহিরাদেশের হস্তক্ষেপ প্রতিরোধ করবে, এটাই প্রশ্ন। আমার 2টা প্রশ্ন থাকলো পিনাকি ভট্টাচার্যের কাছে। এক হচ্ছে বহিরাদেশের হস্তক্ষেপ কিভাবে প্রতিরোধ করবে বাংলাদেশ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ কিভাবে নিজেদের অস্তিত্ব টিকেই রাখবে, কিভাবে সেখানে তাদের কতটুকু শক্তিশালী হওয়া দরকার সামরিক দিক থেকে, সেই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি। আর হচ্ছে, এটা আমার মেইন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই থাকলো পিনাকি ভট্টাচার্যের কাছে, সেটা হচ্ছে এই ভিডিও অনুযায়ী যেটা বলছে ইন্ডিয়ারে কি ভরে দেবে এখন চীন, এই ভিডিওতে
যে আমরা ফলাফল পাই যে চীন কখনো সরাসরি বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করবে না, বাংলাদেশের নিজেরটা নিজেরই করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ তো এখন দুর্বল, বহিরাদেশের সাথে পারবে না। তাহলে বহিরাদেশের আক্রমণ থেকে কিভাবে, বহিরাদেশের হস্তক্ষেপ থেকে নিজেকে প্রতিরোধ করবে, এই বহিরাদেশের হস্তক্ষেপ প্রতিরোধ করবে কিভাবে, এই প্রশ্নের উত্তরটা পিনাকি ভট্টাচার্যের কাছে চাই। আশা করি সে নতুন একটা এপিসোডে দিবে। আর যারা আপনারা আমাকে দেখছেন রাজনৈতিক বিশ্লেষণ এবং সামাজিক সচেতনমূলক ভিডিও পেতে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।